মোবাইলের স্ক্রিন এরকম ভাবে ঘুরে যায়, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা একটা সিম্পল ট্রিক্স, আপনারা অনেকেই জানেন এর সমাধান। আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনাদের মোবাইলের স্ক্রিন যদি অটো ঘুরে যায় কিভাবে এই সমস্যার সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। আপনারা এখান থেকে সেটিংস ওপেন করে নেওয়ার পরে উপরের দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনারা ক্লিক করবেন। আপনারা এখান থেকে সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা লিখবেন স্ক্রিন রোটেশন, লিখে এখান থেকে আপনাদের সার্চ করতে হবে। সেজন্য আপনারা এখান থেকে স্ক্রিন রোটেশন এটা লিখে সার্চ করবেন। স্ক্রিন রোটেশন লিখে সার্চ করলে আপনার মাঝে এই অপশনটি চলে আসবে। এটা ভালো করে দেখে রাখেন, আপনাদের এই অপশন চলে আসবে। আপনারা এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন অ্যালাউ হোম স্ক্রিন রোটেশন, এর ডান পাশে এনেবল বাটন অন করা আছে। অর্থাৎ আমার মোবাইলের স্ক্রিন রোটেশন এটা অন করা আছে। অফ করার জন্য এনেবল বাটনটি অফ করে দেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড আইকন টু হোম স্ক্রিন, এর ডান পাশে একটি এনেবল বাটন। আপনারা এই এনেবল বাটনটি অন করে দিবেন। এই এনেবল বাটনটি আপনারা অন করে দিলে এটা আপনাদের নোটিফিকেশন বারে শো করবে। এখন আপনারা নোটিফিকেশন বারে গিয়ে খুব সহজেই হোম স্ক্রিন রোটেশন অপশনটি বন্ধ বা চালু করতে পারবেন। সেজন্য এখন দেখতে পাচ্ছেন এখানে আমি হোম স্ক্রিনটি ওপেন করে নিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিন রোটেশন আইকন। আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলে এখানে অন হবে। আবার এখান থেকে যদি আমি অফ করে দিই তাহলে এটা কিন্তু স্ক্রিন রোটেশন কিন্তু অফ হয়ে যাবে। আপনারা এখন এখান থেকে হোম স্ক্রিন থেকে আপনাদের স্ক্রিন রোটেশন অফ এবং অন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের মোবাইলের অটো স্ক্রিন ঘুরে যাওয়ার সমস্যার সমাধান করবেন। ভিডিওটি দেখে যদি শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।